হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এটি 6 নম্বর প্র্যাকটিস সেট। তো শুরু করি, তোমরা সঙ্গে থাকো। প্রথম নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম নম্বর প্রশ্ন হলো, গৌতম বুদ্ধের মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝায়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, গৃহত্যাগ। আর যদি মহাপরিনির্বাণ বলতে কি বোঝায় বলতো, তখন সঠিক উত্তর হতো জীবনাবসান। যাই হোক, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, গৃহত্যাগ। পরের প্রশ্ন দেখো, মহাভাষ্য কে রচনা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে পতঞ্জলি। এটি সংস্কৃত ভাষায় লেখা, আর পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের সময়ে এটি রচনা করেন। পরের প্রশ্ন, ঋক বৈদিক যুগে প্রধান দেবতা কে ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ইন্দ্র। আর ইন্দ্র দেবতাকে বলা হতো পুরন্দর। পরের প্রশ্ন দেখো, বলেছে ধৈ কোন রাজা সভাকবি ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, লক্ষণ সেন। লক্ষণ সেনের সভাকবি ছিলেন ধৈ। তাছাড়া জয়দেবও ছিল লক্ষণ সেনের সভাকবি, যিনি গীত গোবিন্দ কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, শাহজাহানের ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বেবাদল খাঁ। পরের প্রশ্ন, নীল বিদ্রোহ কোন ভাইসরয়ের সময়ে হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ক্যানিং। ক্যানিংয়ের সময়ে এই নীল বিদ্রোহ হয়। আর এই সময়ে ইন্ডিয়ান পেনাল কোড, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয় এই লর্ড ক্যানিংয়ের সময়ে। পরের প্রশ্ন দেখো, উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে 1854 সালে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়। এর প্রকাশক হলো চার্লস উড। এর উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। আর এই সময়ে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ কবে হয়? দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1921 সালে। এটি মালাবার অঞ্চলে হয়, আর মুসলিম কৃষকদের বলা হতো মোপলা। পরের প্রশ্ন, নৌ বিদ্রোহ কবে হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1946 সালের ফেব্রুয়ারি মাসে। 28 থেকে 23 ফেব্রুয়ারি 1946 সালে এই বিদ্রোহ হয়। এটি প্রথম বোম্বাই বন্দরের রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার নামক জাহাজে শুরু হয়। পরের প্রশ্ন, আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত? দেখো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশে এই আমাজন নদী অবস্থিত। আর দক্ষিণ আমেরিকার মহাদেশে যেমন ব্রাজিল, কলম্বিয়া এই দেশের মধ্য দিয়ে আমাজন নদী প্রবাহিত হয়েছে। বেশিরভাগ অংশটাই কিন্তু ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী। পরের প্রশ্ন, ভারতের মাজুলি দ্বীপ কোন নদীর দ্বারা গঠিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত। এটি আসাম রাজ্যে অবস্থিত। এটি পৃথিবীর বৃহত্তম নদী গঠিত অন্তর্দেশীয় দ্বীপ। পরের প্রশ্ন, আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের মধ্যে অবস্থিত প্রণালীর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জিব্রাল্টার প্রণালী। আর এখানে দেখো বলেছে মালাক্কা প্রণালী বলেছে। এই মালাক্কা প্রণালী যদি বলে তাহলে সেটা হবে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে। পরের প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান
কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আলিপুরদুয়ার। এটি 2012 সালে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি পায়। আর এই অভয়ারণ্যে মানে জলদাপাড়া অভয়ারণ্যে এক শৃঙ্গ গন্ডার বেশি দেখা যায়। পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় না? দেখো অপশানগুলো দেখো, এই অপশানগুলোর মধ্যে পূর্ব মেদিনীপুরে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় না। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? এর সঠিক উত্তর হবে অপশন বি, হরিয়ানা। পরের প্রশ্ন দেখো, 2025 উইম্বলডনের মহিলা এককের ফাইনালে ইগা সিয়াতেক কাকে পরাজিত করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আমান্ডা আনিসিমোভা। পরের প্রশ্ন, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গণিতজ্ঞ। পরের প্রশ্ন দেখো, প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসাবে কাকে বিবেচনা করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লেডি অ্যাডা লাভলেস। পরের প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রাম ও নির্দেশনার সমষ্টিকে কি বলে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্য প্রণালী। তারপর দেখো, ষষ্ঠী পূজা কোন দেবীর আরাধনা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সন্তানের দেবী। পরে দেখো, লজিক্যাল রিজনিংয়ের প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তর এখন বলে দেবো, আর সমাধানগুলো পরে তোমাদের দেখাবো, ব্যাখ্যাগুলো পরে পাবে। দেখো 21 নম্বরের এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে তাই বলেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 22। তোমরা চাইলে পজ করে নিও, দিয়ে খাতায় লিখে নিতে পারো, পরে সমাধান যখন দেখাবো তখন মিলিয়ে নেবে। পরের প্রশ্ন দেখো 22 নম্বরে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যদি 2 সংখ্যাটি তলায় থাকে তবে কোন সংখ্যাটি ছক্কার উপরে থাকবে? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্ন, দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 10। পরের প্রশ্ন দেখো, সঠিক বর্ণমালা দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। পরের প্রশ্ন দেখো, সাতাশ নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পরের প্রশ্ন 28 নম্বর দেখো, 28 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। পরের প্রশ্ন দেখো 29 নম্বর, 29 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 30 নম্বর দেখো, 30 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর।
এবার দেখো গণিতের অঙ্কগুলো আছে, একই রকমভাবে গণিতের উত্তরগুলো এখন বলে দেব, তোমরা সমাধানগুলো বা ব্যাখ্যাগুলো পরে পাবে। দেখো 31 নম্বর, 31 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 108। কি বলেছে দেখো, এই পার্সেন্ট হলো 54, তাহলে সেই সংখ্যার 75% কত হবে, সেটা ব্যাখ্যা ভিডিওর শেষে পাবে। পরের প্রশ্ন দেখো, যদি চিতাবাঘ 31.2 কিমি/ঘন্টা বেগে দৌড়াতে পারে তবে 6 সেকেন্ডে কত মিটার দৌড়াবে? দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 52 মিটার। পরের প্রশ্ন দেখো, কোনো সংখ্যার 25% সঙ্গে সংখ্যাটি যোগ করলে যোগফল এত হয়, সংখ্যাটি কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 500। তারপর প্রশ্ন দেখো 34 নম্বর, দুজন কৃষকের মাসিক মজুরির অনুপাত 3:5 এবং তাদের মাসিক মজুরির পার্থক্য 10,000 টাকা, তবে দ্বিতীয় জন কত টাকা মজুরি পায়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 25,000 টাকা। পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 32 ও 24, তবে সংখ্যা দুটির পার্থক্য কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 24। পরের প্রশ্ন দেখো, কি বলেছে 36 নম্বর, একটি বৃত্তের পরিধি 440 সেমি হলে বৃত্তের ক্ষেত্রফল কত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 15,400 বর্গ সেমি। পরের প্রশ্ন, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 7 মিটার, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমার যোগফল কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 122। 38 নম্বর দেখো, একটি গ্রামের মোট জনসংখ্যা 6,250 জন আর মোট জনসংখ্যার 20% স্বাক্ষর, তবে নিরক্ষর বার করতে বলেছে, তাহলে 80% নিরক্ষর হবে, তাহলে সেই রকমভাবে বার করতে হবে, ব্যাখ্যাটি পরে দেখাবো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 5,000। পরের প্রশ্ন দেখো, 72 মিনিটকে একদিনের অংশ হিসাবে প্রকাশ করো, মানে একদিনে যত মিনিট হবে সেটা 72 মিনিট, সেটার সঙ্গে 72 মিনিট কত অংশ সেটা দেখাতে হবে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এটার প্রথমে একদিনকে কত মিনিট বার করতে হবে, দিয়ে 72 তত করে লঘিষ্ঠ করে নিলে উত্তর হয়ে যাবে। পরেরটা দেখো, শেষ প্রশ্ন, 9টি গল্পের বই কিনতে যদি 1260 টাকা লাগে, তবে 19টি বই কিনতে কত টাকা বেশি দিতে হবে? এটা ঐকিক নিয়ম করতে হবে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1400 টাকা। এবার ব্যাখ্যাগুলি দেখে নেব। প্রথমে লজিক্যাল রিজনিংয়ের ব্যাখ্যাগুলি দেখে নাও। 21-এর ব্যাখ্যা দেওয়া আছে এখানে। তারপর 22-এর ব্যাখ্যাগুলো দেখো। তেইশ নম্বরের ব্যাখ্যা দেওয়া আছে দেখো এখানে। চব্বিশ নম্বরের ব্যাখ্যা দেখে নাও। 25-এর উত্তর বলা আছে 10। 26-এর দেখো 27 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। পরে 28 নম্বরে দেখো সি উত্তর আছে। তারপর 29 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। 30 নম্বরের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এবার গণিতের ব্যাখ্যাগুলি দেখো। দেখো এই পার্সেন্টকে পূর্ণ ভেঙে নিয়েছে, এটা হয়েছে। তারপর সংখ্যাটি এক্স ধরে করেছে।
তারপরে দেখো নিচে আছে, আর এটার মান বলে দিয়েছে 54, তাহলে 75% মান এটাও বার হয়ে গেছে সেরকম করে, যে 108 উত্তর হয়েছে। পরের প্রশ্ন দেখো, পরের ব্যাখ্যাটা দেখে নাও। 32 নম্বরে 6 সেকেন্ডে কত দৌড়াবে বার করতে বলেছিল। 1 ঘন্টা এটা দৌড়ায়, তাহলে সেটাকে 6 সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়, দিয়ে 52 মিটার উত্তর হয়েছে। পরে 33 নম্বরে অঙ্ক দেখো, 33 নম্বরে ব্যাখ্যাটা দেখে নাও অঙ্কের। 500 হয়েছে। 34 নম্বরে ব্যাখ্যা আছে এখানে, এর উত্তর হয়েছে 25,000 টাকা। তারপর 35 নম্বরে ব্যাখ্যাটা আছে, দেখো উত্তর হয়েছে 24। পরে দেখো 36 নম্বরের ব্যাখ্যা এখানে দেওয়া আছে, এর উত্তর হয়েছে 15,400 বর্গ সেমি। 37 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও, এটা পরিসীমার ফর্মুলা 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, আর এটা ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ দিয়ে যোগফল করে দিয়েছে পরিসীমা আর ক্ষেত্রফলের। পরে দেখো মোট জনসংখ্যা এটা হয়েছিল 20% স্বাক্ষর, তাহলে নিরক্ষর 80%, তাহলে সে 80% বার করতে হবে মোট জনসংখ্যার, দিয়ে 5,000 জন হয়েছে। 39 নম্বরের ব্যাখ্যা দেখো, একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টাকে মিনিট করেছে, 60 দিয়ে গুণ করলে মিনিট হয়ে যাবে, দিয়ে 72 বাই কত অংশ বলেছে, তাই 72 বাই 24 গুণিত 60, এটা কাটাকুটি করে 1/20 অংশ হয়েছে। পরের প্রশ্ন দেখো, এটা ঐকিক নিয়মে হয়েছে, এটা সঠিক উত্তর 1400 টাকা হয়েছে। সবকটি হয়ে গেল সব প্রশ্ন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটি তোমাদের। আজ তাহলে এই পর্যন্ত।